আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলার সিংহ, এই যে দেখুন বন্ধুরা, এই যে এটা নাই, এটা নাই, এই যে দেখুন বন্ধুরা নাই। এগুলো আসলে খুব নরম বন্ধুরা, এগুলো যদি আমি এভাবে দেখাতে এবারে এই যে ছুঁড়ে মারতেছি এতে ভেঙে যায় ম্যাগনেট বন্ধুরা। এই যে ম্যাগনেটগুলি চার্জ নাই বন্ধুরা, এই যে এটা টোটালি নাই। তো আমরা এবারে একটা ম্যাগনেট আমরা একটু মেপে দেখি বন্ধুরা, ম্যাগনেট টেস্টার দিয়ে একটা ম্যাগনেট একটু মেপে দেখি বন্ধুরা। এই যে আমাদের ম্যাগনেট টেস্টার, একটু দেখি। এই যে এটা একটু মেপে দেখি। এই যে বন্ধুরা দেখুন, 90, এখানে দেখি 145, 130, এই জায়গাটায় এই যে দেখুন 185, এরকম এই জায়গাটায় মানে 190 এরকমের। এই যে বন্ধুরা, এই যে এগুলি নাই। আর প্র্যাকটিক্যালি যদি দেখতে যাই তা তো প্র্যাকটিক্যালি বন্ধুরা এই যে নাই, এই যে নাই। তো আমরা এটাকে চার্জ দিয়ে নেই বন্ধুরা। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি বন্ধুরা, বাংলার সিংহ। এই যে দেখুন একটা দেখাতে গিয়ে ভেঙে গেছে বন্ধুরা, এই যে নিচে পড়ে গিয়ে ভেঙে গেছে। এগুলো আসলে মানে পোড়া মাটির মতো নরম। এই যে বন্ধুরা, এই যে বন্ধুরা, এই যে এটা কাজ চলতেছে বন্ধুরা, এটার ফিনিশিং এখন বাকি। এই যে বন্ধুরা, এই যে ম্যাগনেটটা দিয়ে নিয়েছি আমরা। একটু সাপোর্ট দিয়ে নেবেন, একটু পেপারের সাপোর্ট দিয়ে নেবেন বা প্লাস্টিক জাতীয় নরম টিউবের সাপোর্ট দিয়ে নেবেন, তাহলে ভালো কী হবে বন্ধু, ম্যাগনেটটা ভাঙবে না। এই যে বন্ধুরা, আমরা মেশিনটা ওয়ান করা আছে। বাংলায় এই প্রথম অ্যানালগ 2000 ভোল্ট বন্ধুরা, কিন্তু এটার ব্যাংক বন্ধুরা 3000 ভোল্ট। এই যে বন্ধুরা 3000 ভোল্ট এটার ব্যাংক, 3000 ভোল্ট। আমি যদি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি বন্ধুরা, এই যে আমার ব্যাংক, এই যে স্পষ্ট দেখুন বন্ধুরা। আপনার কষ্ট অর্জিত পয়সা দিয়ে আপনি মেশিন কিনবেন, সেটা দেখে শুনে বুঝে কিনবেন। এই যে একদম সম্পূর্ণ নতুন ইনটেক মাল বন্ধুরা। এই যে ট্রান্সফরমারটা দেখুন বন্ধুরা, কি দেখাবো। আর ম্যাগনেট চার্জারের মেশিনের ভেতরের কলিজা সম্পর্কে কেউ মানে দেখায়, এটা আমি দেখিনি এখন পর্যন্ত, যে ম্যাগনেট চার্জারের ভেতর সম্পর্কেও কেউ তুলে ধরে বন্ধুরা। আমি ভিতরে এটার কি দিয়েছি বন্ধুরা, সেটা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এটা এবং সম্পূর্ণ এক্সপোর্ট ইন্ডিয়ান মাল দিয়ে তৈরি বন্ধুরা। এই যে বাংলায় এই প্রথম অ্যানালগ 2000 ভোল্ট, বাংলার সিংহ বন্ধুরা। তো আমরা একটা লাইন দেয়া আছে বন্ধুরা, আমরা এবার চার্জারটাকে ওপেন করে দিই। এরা সবসময় আপনার এটা বন্ধ করার প্রয়োজন নাই, সারাদিন আপনি 1 বাই 1 শর্ট দিতে থাকবেন। এই যে বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, এই যে আমার চার্জিংয়ে যাচ্ছে বন্ধুরা, দেখুন দেখুন, এই যে চার্জিং উঠে যাচ্ছে। এটা 2000 ভোল্ট, কিন্তু আপনি 17 ভোল্টে শর্ট দিয়ে দেন, 1700 ভোল্টে শর্ট দিয়ে দেন বন্ধুরা। এই যে বন্ধুরা, এই যে বন্ধুরা আমার 17+। আমি এবার শর্ট দিয়ে দিই বন্ধুরা। এই যে বন্ধুরা, কোনো বাজে সাউন্ড নাই বন্ধুরা। এখন আবার আমার অটোমেটিক চার্জে যাবে বন্ধুরা। তো আমি মানে এটা দেখার জন্য এটাকে বন্ধ করে রাখি বন্ধুরা। এই যে বন্ধুরা, এটা এখন মানে এর অবস্থা খুবই মারাত্মক বন্ধুরা। এই যে এর অবস্থা খুবই মারাত্মক বন্ধুরা। এই যে এই যে এই যে বন্ধুরা, এই যে বন্ধুরা, এর অবস্থা খুবই মারাত্মক বন্ধুরা। এই যে বন্ধুরা, এর অবস্থা খুবই মারাত্মক অবস্থা বন্ধুরা। আর এই টেনে তোলার মধ্যে কিছু নাই বন্ধুরা, টেনে তোলার মধ্যে কিছু নাই। অনেকে দেখবেন ম্যাগনেট ঠেললে খুলতে পারে না বন্ধুরা, ভোকাস সম্পূর্ণ। আপনি ম্যাগনেট যদি ঠেললে খুলতেই না পারেন, তাহলে ম্যাগনেট রোটারে লাগাবেন কীভাবে আপনি? ওটা ভোকাস, এটা ময়লা ম্যাগনেট। যদি আপনার অপরিষ্কার ম্যাগনেট যদি একটার সাথে একটা চার্জ অবস্থা লাগান, এমনিতেই খুলতে কষ্ট হয়। কিন্তু পরিষ্কার করে আপনি তেল দিয়ে পরিষ্কার করে সুন্দর মতো ওয়াশ করে ম্যাগনেটটা চার্জ দেবেন, দেখবেন আপনি খুলতে পারতেছেন। ওই যে খোলা যায় না তা আইয়া খোলা, এটা আসলে এক ধরনের ভাওতাবাজি বন্ধুরা।
এই যে এর অবস্থা খুবই মানে চরম অবস্থা বন্ধুরা। এই যে এর অবস্থা খুবই মানে খুবই চরম বন্ধুরা। তো এটা আমি আবার জিরো করে ফেলবো বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা, আমি আবার চার্জিংয়ে উঠিয়ে দিয়েছি, এটাকে আমি আবার জিরো করে ফেলবো। জিরো করার আগে বন্ধুরা আমরা একটু ম্যাগনেট টেস্টার দিয়ে ম্যাগনেটটা একটু মেপে দেখি বন্ধুরা, যে আসলে ম্যাগনেটটার চার্জটা কীরকমের আসলো বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, এখন দেখাচ্ছে কত, 1116, আমার 1118। এই যে বন্ধুরা 1000, 1100 এরকমের আপ ডাউন করে। এই যে বন্ধুরা, তবে এই ম্যাগনেট চার্জার সম্পর্কে, ম্যাগনেট টেস্টার সম্পর্কে আমি কিছু ব্যাপার বলি বন্ধুরা। এটা জাস্ট এখানে একটা সেন্সর ব্যবহার করা আছে এই টেস্টরের মাথায়। আপনি যখনই এখানে চৌম্বকীয় আকর্ষণটা ধরবেন তখনই এখানে কিছু রিডিং শো করবে। আসলে আপনি যদি দীর্ঘদিন কাজ করেন তো এই টেস্টার আপনার প্রয়োজন নাই। আপনার এই যে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, এই ফ্ল্যাট স্ক্রুড্রাইভার থেকে আপনি বুঝে ফেলবেন যে ম্যাগনেটটার চার্জের অবস্থাটা কী বন্ধুরা। আপনি যদি দীর্ঘদিন কাজ করেন তাহলে আপনি এই ফ্ল্যাট স্ক্রুড্রাইভারটা দিয়েই, এটা ছোট্ট ফ্ল্যাট স্ক্রুড্রাইভারটা দিয়ে বুঝে ফেলবেন বন্ধুরা যে এটার অবস্থাটা কী বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, এটা দিয়েই আপনি মেপে ফেলবেন। আমি এই দীর্ঘ 16-17 বছর কাজের অভিজ্ঞতায় আমি এই ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে ম্যাগনেট মাপি বন্ধুরা। আর এই টেস্টারের অবস্থাটা হল মানে সম্পর্কে আমি আপনাদের সামনে খুলে দিলাম। এখানে একটা সেন্সর রয়েছে, এখানে এটার মাথায় একটা সেন্সর দেওয়া আছে। যখনই এখানে আপনার ম্যাগনেটিক সিস্টেম স্পর্শ হয় তখনই এখানে কিছু রিডিং দেখায় বন্ধুরা। আর ম্যাগনেটিক সিস্টেম যদি আপনার এখানে না থাকে, যেমন আপনি এটা একটা সমান জায়গায় ধরুন বন্ধুরা, দেখুন এখানে কোনো রিডিং নাই। এই যে বন্ধুরা, এই এখানে ধরলাম, আবার রিডিং আসছে। এটা আমি একটু উপরে তুলে নিয়ে আসি বন্ধুরা, দেখুন একটু উপরে তুলে নিয়ে আসি, দেখুন এই রিডিংটা কমতে কমতে যাচ্ছে। এইটাতে কাছে নিয়ে যাব, রিডিংটা বাড়তে বাড়তে যাবে, একদম স্পর্শ করে দেবো, রিডিংটা বেড়ে যাবে। এই হলো বন্ধুরা এই ম্যাগনেট টেস্টার। মূলত দীর্ঘদিন কাজ করলে ম্যাগনেট টেস্টারের প্রয়োজন হয় না। আমার কোনো ম্যাগনেট টেস্টার লাগে না বন্ধুরা। আমি দীর্ঘদিন ধরে এই ম্যাগনেট চার্জারের কাজ করি। আজকে ম্যাগনেট চার্জার বের হয়েছে বাংলাদেশে কত, আনুমানিক সর্বোচ্চ 4 বছর, 4.5 বছর এরকম। আমার এই মেশিনটার বয়সই 3.5 বছর। আমার যে মেশিনটা আছে বন্ধুরা, এটা অরিজিনাল ইন্ডিয়ান অ্যাপটেক্স ইনভেন্ট 3 kVA। এর সব কিছুই ইন্ডিয়ান বন্ধুরা। এই যে এটা আমার ইম্পোর্ট করা, এর ক্যাবিনেটটা আমি খুলে ফেলেছি। তো বন্ধুরা এবার আমরা চার্জ দিয়ে তো দেখলাম, এবার আমরা এটাকে জিরো করে ফেলব। এই যে বন্ধুরা আমরা জিরো করে ফেলব। চার্জটা 1 করে দিয়েছি বন্ধুরা, দেখুন। এই যে বন্ধুরা আমার কাঁটাটা উড়ে যাচ্ছে। এই যে বন্ধুরা, তবে এটা খুব সাবধানে ব্যবহার করবেন বন্ধুরা। শর্টিংয়ের সময় যেন আশেপাশে কোনো লোহা দ্রব্য না থাকে, তাহলে কিন্তু টান দিয়ে নিয়ে যাবে বন্ধুরা। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, খুবই সাবধানে ব্যবহার করতে হয়। এই যে দেখুন বন্ধুরা, আমি আবার এটাকে জিরো করে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, এই যে এটা নাই। এই যে বন্ধুরা, এই যে একদম জিরো হয়ে গেছে বন্ধুরা। এতে মানে একদম জিরো বন্ধুরা। আসলে এটা বেশি এটা ছেড়ে দেওয়া যায় না, তাহলে এটা ভেঙে যায় বন্ধুরা। এই যে এটা একদম জিরো হয়ে গেছে বন্ধুরা, এটা একদম জিরো হয়ে গেছে। এই যে দেখুন কিছু নাই বন্ধুরা। এই যে কিন্তু এটা বেশি এটা ছেড়ে দিলে, আছাড় দিলে ভেঙে যায় বন্ধুরা। তো বাংলার টাইগার মানে বাংলার সিংহ, দেখে শুনে বুঝে আপনার কষ্ট অর্জিত পয়সা দিয়ে মেশিন কিনবেন বন্ধুরা।